আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা যথারীতি যেটা পড়ছিলাম পঞ্চম অধ্যায়ের যোজনী যোজ্যতা আগে শেষ করেছি। তো আজকে আমরা ইনশাআল্লাহ যোজনী যোজ্যতার পর যোজনী যোজ্যতা দিয়ে কিভাবে যৌগ গঠন করে সেটা আমরা শিখব, সাথে যৌগমূলকও শিখব। তো প্রথমে আমরা শিখে নিব যৌগমূলক এটা কি। তাহলে আজকের টপিকের নাম হবে যৌগমূলক। ওকে, যৌগমূলক এই জিনিসটা কি? সিম্পল ভাবে যদি বলি, আমরা একটা ধরো কোনো মৌলের একাধিক পরমাণু বা আয়ন, এদের ভিতরে যে মানে বন্ধন গঠন করবে, করে ধনাত্মক বা ঋণাত্মক আয়নের মতো আচরণ করবে এবং একটা পরমাণু গুচ্ছ তৈরি করে, তাকে যৌগমূলক বলে। তাহলে আমরা কি বললাম? আমি সংক্ষেপে যদি বলি কি, তাহলে যে একই মৌলের একাধিক পরমাণু বা একাধিক পরমাণু আয়ন, এগুলো যদি পরস্পরের সাথে যুক্ত হয়, হয়ে যদি একটা আয়নের মতো আচরণ করে, তাকে যৌগমূলক বলে। যেমন আমি এখানে ধরো উদাহরণ দিলাম, আমি বললাম কার্বনেট, এইটা একটা যৌগমূলক। কিভাবে আসছে? ধরো যে কার্বনেটকে আমরা এভাবে লিখি CO2 CO3 2 এটা কিভাবে আসছে আমরা একটু দেখি। ধরো এই যে কার্বন, আর এখানে আছে হচ্ছে অক্সিজেন, তাহলে এখানে তিনটা দিলাম আমরা। এখন একটু তাকাও, কার্বন প্রথমে বসছে, যে প্রথমে বসে তার মাথার উপরে প্লাস, পরে যে বসে তার মাথার উপরে মাইনাস। এখন কার্বনের যোজনী তোমরা জানো 2 4 হয়, কিন্তু যখন মনে রাখবে যখন যৌগমূলক হতে চাইবে তখন সেখানে সর্বোচ্চ যোজনীটা ব্যবহৃত হবে। অর্থাৎ কার্বনের সর্বোচ্চ যোজনী 4 দিলাম আমরা, দিলাম। আর এখানে অক্সিজেনের যোজনী 2 তোমরা জানো, তাও 3 দিয়ে গুণ করলে 6 হবে। হাই হাই, ওয়েট, কালি ফিল আপ করতে হবে। ওয়েট ওয়েট ওয়েট, সরি ফর ইন্টারাপশন। এটাতে কালি ছিল না, আমার খেয়াল নাই, আমি জাস্ট আজকে কলেজ ছিল না, তো এটা আজকে চেক দিতে পারিনি, জাস্ট কোচিং থেকে চলে আসছি, আমার খেয়াল নাই। তো আমি এইমাত্র কালিটা ফিল আপ করে ফেলেছি। দেখো, তাহলে আমি কি বলেছি? কার্বনের যোজনী 4, তাহলে 4 যোজনী কালটা চলে আসবে, করা হয়েছে। তো জাস্ট কিছুক্ষণ টাইম লাগবে। আর এখানে 6 6 কেন? কারণ কার্বনে অক্সিজেনের যোজনী 2 করে, তাহলে 3টা আছে, তার 3 দুগুণে 6, এই জন্য। তাহলে এখন দেখো তো, আমি যদি দুইটাকে একসাথে লিখি, CO3 আমি লিখলাম, আর উপরে যদি আমি +4 আর -2 যোগ বিয়োগ করি, তাহলে দেখো তো, তোমরা ক্যালকুলেটরে বসাও, +4 আর -6 যোগ বিয়োগ করলে -2 থাকে। তাহলে দেখো তো এখানে কি হয়েছে? এই যে একটা আয়ন আরেকটা আয়নের সাথে, আয়ন মানে প্লাস বা মাইনাস, যুক্ত হয়ে একটা আয়নের মতো আচরণ করেছে, তার মানে এটাকে আমি বলতে পারি যৌগমূলক। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো যৌগমূলক বিষয়টা কি। মানে একাধিক আয়ন যুক্ত হয়ে পরস্পরের সাথে যুক্ত একটা আয়নের মতো আচরণ করবে, এটাকে বলা হয় যৌগমূলক। তাহলে আমি এখান থেকে মুছে দিলাম। এখন আমরা কিছু যৌগমূলক দিয়ে যৌগ কিভাবে গঠন করতে হয় সেটা আমরা ইনশাআল্লাহ শিখব। এখানে আমি আগে লিখব, এটাকে বলা হয় NH+, এটাকে বলা হয় অ্যামোনিয়াম। ওয়েট, যেখানে দেখো অ্যামোনিয়াম NH4+, এগুলো যৌগমূলক। তারপর হচ্ছে CO3-2, এগুলো একটু আগে আমরা দেখেছি, এটাকে বলা হয় কার্বনেট। ওকে, এটা। আর আছে হচ্ছে, আমি যদি বলি সালফেট, SO4 2- বা -2, যা ইচ্ছা দাও, এটা হচ্ছে সালফেট। আর যদি এরকম থাকতো SO3-2, হ্যাঁ, এটা হচ্ছে সালফাইড হয়ে যেত। এখন কথা হচ্ছে এখানে কিন্তু পার্থক্য আছে কি, যদি সালফাইড বলি তাহলে SO3, কিন্তু আমি যদি বলি ধরো সালফাইড বলি, তাহলে কিন্তু শুধু S হবে। ঠিক আছে, আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। আর ধরো কি বললাম, আরে আবার শুরু হয়েছে, এগুলো দিয়ে আমরা একটু দেখি। আর এখানে আছে আমরা লিখি NO3-, এটাকে বলা হবে নাইট্রেট।
আর এন, শুধু এন থাকলে এটাকে বলা হবে নাইট্রেট। ঠিক আছে, এটা আচ্ছা এগুলো গেল। এখন আমি যদি বলি, ধরো আমি বললাম যে হাইড্রোজেন সালফাইড এর সংকেত লেখো। সংকেত লেখো, তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো একটু। হাইড্রোজেনকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, আর হাইড্রোজেন যেহেতু প্রথমে বসছে তার মাথার উপরে প্লাস, আর হাইড্রোজেন যদি এক সবাই জানো, তো দিলেও চলে না দিলেও চলে। সালফাইড, এটাকে আমরা কি লিখছি? সালফাইড, ট মানে SO3, এখানে -2। তো যখন যুক্ত হবে তখন কি হবে? এর দুইটা যাবে এর কাছে, এখানে কিছু নাই মানে এক আছে, এক যাবে এর কাছে, অর্থাৎ এটা হবে H2SO3। এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সংকেত। কিন্তু আমি যদি বলতাম হাইড্রোজেন সালফাইড, এটা কি হতো? তাহলে হাইড্রোজেন +1, আর কি বলছি? সালফাইড, তাহলে সালফাইড কি হতো? 2, আর এটার জারণ সংখ্যা হয়ে যেত -2, তাহলে দুইটা মিলে কি হয়ে যেত? H2S। এটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড। তার মানে যদি ড বলে তাহলে শুধু S, আর এখানে জারণ সংখ্যা হবে -2, এরকম। ঠিক আছে, আর যদি বল সালফাইড তাহলে SO3 -2। তেমনি যদি বলা হয় সালফাইড, এটা হবে নাইট্রাইড, সরি নাইট্রেট না, নাইট্রাইড হবে। সরি, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট, নাইট্রাইড। আরে আজকে তো মার্কার ব্যাপক সমস্যা করছে। আরে মাত্র না কালি করলাম, তার মানে এটা কিছুক্ষণ টাইম নেবে। আচ্ছা যাই হোক, এই ছিল হচ্ছে মানে যোজনী দিয়ে যৌগমূলক দিয়ে লেখা। ঠিক আছে, আমি যদি আরো কিছু লিখি, তার ভিতরে আরো কিছু সংকেত আছে, যেমন জিঙ্ক, জিঙ্কের যোজনী 2, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম এর যোজনী 2। তোমাদের বইয়ে চার্ট আছে, চার্টগুলো পড়লে হয়ে যাবে। তো আজকে আমি জাস্ট যৌগমূলকটা পড়লাম, মার্কারের অবস্থা খুবই খারাপ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস দেখা হবে। পারলে আমি ইনশাআল্লাহ আজকে শনিবার তো, কালকে যদি পারি ইনশাআল্লাহ আমি ক্লাস নিয়ে দেব, কারণ আজকে নেওয়া হলো না ফর দ্য মার্কার। ঠিক আছে, এটা ঠিক করতে হবে। ওকে, তাহলে আজকে এতটুকু ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা মন মতো হলো না, এটা আমিও বুঝতে পারছি, কারণ আমি নিজেও বারবার মার্কার সমস্যা হচ্ছে, এই জন্য বারবার আমার যেতে হচ্ছে। দ্যাটস ওয়াই ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে যতটুকু, আজকে জাস্ট যৌগমূলক কিভাবে আসছে এটা বুঝলাম। তাও দেখি, দাঁড়াও ওয়েট, দেখি মার্কারটা কেমন কাজ করে। ধরো এই যে এটা কিভাবে আসছে একটু আমরা এটা দেখি। ও, মার্কার কাজ করা শুরু করছে। ওয়েট, দাঁড়াও আমরা তাহলে একটু ভালো করে শিখি। এটা যৌগমূলক কিভাবে আসছে তাকাও। SO4 -2, তাহলে এখানে S আছে দিলাম আমরা, O4 আছে দিলাম আমরা। তাহলে এখন একটু তাকাও, যে প্রথমে বসে তার মাথার উপরে প্লাস, যে পরে বসে তার মাথার উপরে মাইনাস দিলাম আমরা। সালফারের যোজনী 2 হয়, 4 হয়, 6 হয়। এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ প্রশ্ন দেখব, একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সালফার কেন 2, 4, 6 যোজনী প্রকাশ করে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে এখানে যেহেতু যৌগমূলক, আমি কি বললাম? যৌগমূলকে অবশ্যই যেটা সবচেয়ে বড় সংখ্যা সালফারের 6, ওইটা ব্যবহৃত হবে। আরে 6, আর অক্সিজেনের তো যোজনী 2 করে, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, তাহলে +6 -8, তাহলে কত হবে? -2 হয়ে যাবে। বাস, এটা আশা করি বুঝতে পেরেছো। এটাই। যাই হোক, মনে হয় মার্কারের আজকে লাক খুবই খারাপ, সেই সাথে মনে হয় আজকে ক্লাসটা এতটুকু রাখতে হবে। ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।